মন্ত্রী ছিলেন না বাংলাদেশের আওয়ামী লীগের? ভালো আছেন? তো হাজার হাজার কোটি টাকা ভাই লুটপাট করে ডাব খাইতেছে। কেমন আপনারা এই আওয়ামী লীগ দোষরে সাপোর্ট টাপোর্ট করে হাজার হাজার লুটপাট করে কেমনে কেমনে এই জুলাই মাসে আপনাদের কোনো অনুশোচনা আছে কিনা? আপনারা সাপোর্ট করে আইলেন, তারপর আবার এদেশে আসলে ভাই এইগুলা ভিডিও করে ভিডিও করে আপনাদের ডাব খাইতেছেন লন্ডনে এসে হাজার হাজার লোক মারা রেখে। ল প্র্যাকটিস করতেছি জি, আমি এখানে পূর্বের থেকে লয়ার হিসেবে প্রায় 28,000 কোটি টাকা চুরি করছেন। 28,000 কোটি টাকা মানুষ এই দোষগুলো আপনারা কি আপনি এখানে আমাকে এখানে কোটি টাকা মারলেন, গুম করলেন, খুন করলেন মানুষ। আমাদের ট্যাক্সের পয়সা মারছে। আপনি আমাদের ট্যাক্সের পয়সা মারি আসছেন তো আমরা পারি। মাহমুদ ভাই ফোন দেন তো। একটা ভিডিও ক্লিপ দেখলাম যেটা শিরোনাম হচ্ছে লন্ডনের সাবেক ছাত্রদল নেতা রিবলুর তোপের মুখে আওয়ামী লীগ নেতা সম রেজাউল করিম, যিনি আগে মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রী ছিলেন। এটা একটা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য নির্মম পরিণতি। দেখেন, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর যে যার মতন করে পালা গেছে, ইন্ডিয়া দিয়ে গেছে নাকি কে কোথা থেকে গেছে এটা রহস্য, এই রহস্য উদ্ঘাটন হয়নি। কিন্তু মোটা দাগের বড় বড় মন্ত্রীদের অধিকাংশই পালা গেছে। পালা যেতে পারেনি আইনমন্ত্রী আনিসুল হক, তারপরে সালমান এফ রহমান, এরকম আরো 2-4 জন, কিন্তু অধিকাংশই পালা গেছে। হাসানুল হক ইনু পালাইতে পারেনি, রাশেদ খান মেনন পালাইতে পারেনি। মাঝে মধ্যে আমরা বিদেশের এরকম কিছু পাই, তোপের মুখে পড়ছে, পাবলিকের তোপের মুখে এবং বিএনপির নেতাকর্মীদের, প্রবাসী নেতাকর্মীদের তোপের মুখে। এখন লন্ডনের মতন জায়গায় যেও কিন্তু শান্তি নেই, স্বস্তি নেই। আমেরিকায় একই অবস্থা। এগুলি ওই যে দুঃশাসন, স্বৈরশাসন, তার একটা এই গ্লানি তাদেরকে বহন করতে হচ্ছে। পালায় যেও শান্তি নেই। দেশে থাকলে কারাগার, বিচার, আর বিদেশে থাকলে সব সময় ওই আতঙ্কগ্রস্ত হয়ে তাদেরকে চলাচল করতে হয় যে কখন কোথায় যে তোপের মুখে পড়তে হয়। ফলে বিদেশেও কিন্তু তাদের জীবন নিয়ন্ত্রিত। শুধুমাত্র সম্ভবত আমার মনে হয় ইন্ডিয়ায় বোধহয় একটু নিরাপদ, এছাড়া ইউরোপ নিরাপদ না। কারণ ইউরোপে সবাই স্বাধীন, ফলে দেখা সাক্ষাতের মধ্যে কখন তাদের মুখোমুখি হইতে হয় কেউ তো বলতে পারে না। ওনারা এখন বিদেশে পালায় যেও কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়ছে। মার্কেটে, হোটেলে, রেস্টুরেন্টে, এটা সম্ভবত রেস্টুরেন্টের দৃশ্য। কেন এই পরিস্থিতি? এই পরিস্থিতি বাংলাদেশে আগে ছিল না। এটা তৈরি করছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি সমঝোতা রাজনীতি করতো, গণতন্ত্র হচ্ছে মানে এটা বলে আর্ট অফ সমঝোতা, বা যে আপনাকে সবাইকে অ্যাকোমোডেট করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, আপনাকে এখানে বিরোধী দল থাকতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তাদের অধিকার দিতে হবে। আপনি যদি যেভাবে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করছেন, সেখানে বিএনপির সর্বোচ্চ নেত্রী আজকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকেও দায়ী করা হয় যে আওয়ামী লীগ আমলে যদি সময় মতো তিনি চিকিৎসা পেতেন তাহলে এই পরিস্থিতি হতো না। দ্বিতীয় প্রধান তারেক রহমান, পরিস্থিতি এমন, মানে ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের আসামি, যাবজ্জীবন কারাদণ্ড, কোনো কিছু বাকি রাখা হয়নি। এবং এই 5 বছর যদি টিকে যেত তাহলে বিএনপির এমন কোনো নেতা ছিল না যাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়ে তারা কারাগারে না থাকতো। এইরকম একটা বিরোধী দল বিহীন একটা পরিস্থিতি তৈরি করছে এবং আমি ডামি নির্বাচন করে এরা সন্তুষ্ট, বলে যে এটাই নাকি সেরা পার্লামেন্ট, পৃথিবীর মধ্যে নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বাংলাদেশে। এইরকম কনসেপ্টের উপর ভিত্তি করে দেশ চালাইতে যে যখন নাকি উল্টে গেল সরকার, এখন দেখেন শেখ হাসিনা ওই দিল্লিতে একটা নিরাপদ জায়গায় বসে, সেও এক ধরনের অন্তরীণ অবস্থায় ওখানতে বসে বসে ফোনালাপ করে। তারপরে নেতারা ছত্রভঙ্গ, কেউ ফেসবুকে অথবা ইউটিউবে সাক্ষাৎকার দেয়, কেউ দেয় না, কেউ একেবারেই মানে বিচ্ছিন্ন হয়ে নিভৃতে নির্জনে আছে।
এরকম পরিস্থিতি হবার কথা ছিল না। আজকের এই পরিস্থিতির জন্য পুরোটা দায় হচ্ছে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা রাজনৈতিক পরিস্থিতিকে সেই পর্যায়ে নিয়ে গেছে। এইরকম পরিস্থিতি মানে স্বৈরশাসক হিসেবে এরশাদও পড়েনি, যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়ছে। বললাম না, দেশে থেকেও তারা বহু নেতাকর্মী আছে মানে গা ঢাকা দিয়ে আছে, বলতে পারে না আমি আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ। বিদেশেও দেখেন এরকম তোপের মুখে পড়তেছে। এটা কোনো জীবন হইতে পারে? এটা কোনো রাজনীতি হইতে পারে? এর থেকেও কোনো শিক্ষা নেই। এখনো বলে না যে আমরা ভুল করছি। অদ্ভুত রাজনীতি দর্শক।